দেখুন আমরা এখানে যত মানুষ আছেন সবাই পীর পারস্তি আমরা করি, কেননা যারা গান বাজনাকে হারাম বলে তারা এখানে থাকবে না, তারা পালিয়ে যাবে। তো আসুন আমরা পীরের দরবারে যাই, সিন্নি চাদর ধূপ জ্বালায়, এবং আমি নিজের কথা বলছি, পীরের দরবারে গিয়ে আমি সেজদা করি, কিন্তু খোদা ছাড়া সেজদা হারাম, এটা আমি ভালো করেই জানি। আল্লাহ ছাড়া সেজদা হারাম, কিন্তু পীরকে সেজদা করি। তাহলে কি আমার মাথা খারাপ হয়ে গেছে? তো আসুন এই কালামটা শুনুন। ও গো সেজদা তুমি যারা বলে পীরের দরবারে গিয়ে সেজদা করে এরা সিধা জাহান্নামে চলে যাবে, তারা হয়তো ভাবে আইন কানুন কোরআন হাদিস আমরাই পড়েছি আর কেউ পড়ে না, এরা সব কিছুই জানে না, এটাই ভাবে তারা। যাই হোক, সেজদা তুমি করছো বন্ধু জানি কল্পনা করে, আর কল্পনাতে সেজদা দিলে যাবে যে অন্ধকারে। কল্পনাতে সেজদা দিলে যাবে যে অন্ধকারে। তো অন্ধকারে সেজদা দিলে বলো আল্লাহর কেমনে হয়? আল্লাহকে কল্পনায় আনিলে বেদাত জানি হয়ে যায়। তো কোরআন পড়ে, ওরে কোরআন পাক পড়ে দেখো, কোরআন পাক পড়ে দেখো, মহান আল্লাহ তাআলা কয় বর্জক আকারে সেজদা দিলে সেই সেজদা আল্লাহর হয়। বর্জক আকারে সেজদা দিলে সেই আল্লাহ, সেই সেজদা আল্লাহর হয়। বলুন ভাই, যারা বলে এই পীরকে সেজদা করছে, পীরের দরবারে সেজদা করছে, এরা শিরক করছে, তাদেরকে আমার প্রশ্ন, আপনারা কি আল্লাহকে করছে? বলুন, আপনারা তো মসজিদে করছেন, আপনারা তো কাবাকে করছেন, কাবাকে সামনে রেখে। কাবা তো আল্লাহ নয়। কাবা কি আল্লাহ না মসজিদ আল্লাহ? কিন্তু আমি যাকে সেজদা করি তার মধ্যে আল্লাহ বিরাজিত, সে আল্লাহর সাথে তার কোনো ফারাক নেই, জুদা নেই। আল্লাহ আছে তো আমি আছি, আমি আর আল্লাহ নেই তো আমি নেই। তাহলে আমার পীরের মধ্যে আল্লাহ বিরাজিত, আমার পীর কথা বলে, আমার পীর নড়ে চড়ে সবকিছু করে। এবং কোরআনও বলছে যে যারা আমার পথে জিহাদ করে মৃত্যুবরণ করেছে তারা জীবিত, তারা মৃত নয়, তারা রিজিক প্রাপ্ত। আমার দাতা বাবা উনি মৃত নাকি? যারা বলবে তারা কোরআন মানে না। উনি তো জিন্দা। আমার বশির বাবা উনি তো জিন্দা, এ তো কোরআন সাক্ষী আছে। তাই বলছে কি, তো কাবার চেয়ে অধিক উত্তম মুমিনের হৃদয় জানি, আল্লাহ প্রকাশ তাহার মাঝে সাইয়্যিদ কাদের জানি। কাবার থেকে উত্তম মুমিনের হৃদয়, কেননা কুলবিল মুমিন আরসে আল্লাহ, মুমিনের হৃদয়ে আল্লাহ বসবাস করছে, আল্লাহর আরশ আছে। কোথাও বলা নেই কাবাতে আল্লাহর আরশ আছে। তাই তাহলে আমার পীর, আমার বশির বাবা মুমিন আছেন, আমার দাতা বাবা মুমিন আছেন। তাই বলছে কি,
ওরে আমি যখন সেজদা করি আমার মুর্শিদেরই পায়, মোল্লাদের কাছে সেজদা শিরক জানি হয়ে যায়। মোল্লাদের কাছে সজদা শিরক জানি হয়ে যায়। ওরে হাদিস বলে মুমিনেরই, ওরে হাদিস বলে মুমিনেরই কালবেতে আল্লাহ রয়, তাই সেজদা পীরকে দিলে স্বয়ং আল্লাহ নিজে লয়। তাই পীরকে সেজদা দিলে স্বয়ং আল্লাহ নিজে লয়। কেন? মোল্লারা তো আল্লাহকে নিরাকার করে দিয়েছে, কিন্তু বলছে আমার প্রতিকৃতিতে আদমকে সৃষ্টি করেছে, কিন্তু মোল্লারা আল্লাহকে নিরাকার করে দিয়েছে। তো আসুন, তাই আমরা বশির বাবার দিওয়ানা, আমরা দাতা বাবার দিওয়ানা। আমরা কি বলছি শুনুন, ওরে যাকে তাকে আমরা খোদা মানি না, দরবারে আমি শুনেছি খুব বড় বড় কাওয়াল আসে। তো আসবেই না কেন, আমার দাতা বাবার দরবার আলিশান দরবার। দাতা ভাই ইচ্ছা করলে বিশ্বের যে কোনো কাওয়ালকে আনতে পারে। তো আসুন, কিন্তু এটা জেনে রাখবেন, আমি বলে যাচ্ছি, যত ইন্ডিয়াতে বড় বড় কাওয়াল রয়েছে 10 জনের মধ্যে 9 জন শরীয়তপন্থী, মারফতপন্থী কেউ নেই। তারা পীরের দরবারে সেজদা করে, তারা নিজেরাই হারাম বলে, তারা কাওয়ালি করে ঘুরছে। আমি ওপেন বলে যাচ্ছি। তো শুনুন, এই কালামটা মন দিয়ে শুনুন। ও যাকে তাকে আমরা খোদা মানি না, যাকে তাকে আমরা খোদা মানি না, যাকে তাকে আমরা খোদা মানি না। মসজিদ কেউ নয় আর কাবা কেউ নয়, কাবা খোদা নয় আর মসজিদও খোদা নয়। ঘর হতে পারে, কিন্তু দিতে প্রমাণ দিতে হবে তো। কিন্তু আমার পীরের মধ্যে খোদা আছে, আমি প্রমাণ দিয়ে দেবো। লড়ছে চড়ছে কথা বলছে, আর তোমার কাবা লড়েও নি আর চড়েও নি আর কথাও বলে নামেই ঘর। তোমার মসজিদ নড়েও নি চড়েও নি কথা বলেন। তাই ও যাকে তাকে আমরা খোদা মানি না, যাকে তাকে আমরা খোদা মানি না, যাকে তাকে আমরা খোদা মানি না, ও যাকে তাকে আমরা খোদা মানি না। দাতা বাবার দিওয়ানা আমরা, দাতা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দিওয়ানা বশির বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা বশির বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা বশির বাবার দিওয়ানা। এখানে কত দাতা বাবার আশিক আছে, হাত তুলেন তো দেখি। দাতা বাবার আশিক, আরে সবাই সবাই। আর আমার বশির বাবার আশিক কতজন আছে? সুবহানাল্লাহ, সবাই 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 সকলেই আছে। যাকে তাকে আমরা মৌলা মানি না, যাকে তাকে আমরা মৌলা মানি না, যাকে তাকে আমরা মৌলা মানি না, ও যাকে তাকে আমরা মৌলা মানি না।
আমরা মৌলা মানি না, দাতা বাবার দিওয়ানা, আমরা সবাই দাতা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা বসির বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা বসির বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা বসির বাবার দিওয়ানা, বসির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা বসির বাবার দিওয়ানা, ও দাদা বাবার দিওয়ানা বসির বাবার দিওয়ানা। কালামের কথাগুলো লক্ষ্য রাখো। হাজারো সেজদা তুমি করেছো ভাই জমিনে, সেজদা হয় কি যারে দেখলে না তো নয়নে, যারে তুমি সেজদা করছো তাকে কখনো দেখোই কি করে হবে? কিন্তু আমরা দেখে করি সেজদা, আমরা দেখে করি। আমার যে পীরের সুরত আছে ওটা আল্লাহর সুরত আছে। সুবহানাল্লাহ, বেশক হ্যাঁ, আমার এই সুরতের মধ্যে আমার আল্লাহ বিরাজ করছে, ঠিক কিনা? হাজারো সেজদা তুমি করেছো ভাই জমিনে, সেজদা হয় কি যারে দেখলে না তো নয়নে, অনুমানের ইবাদত ফল তো পাবে না, দেখে সির ঝুঁকাও তুমি বলছে খুদ রব্বানা, অনুমানের ইবাদত ফল তো পাবে না, দেখে সির ঝুঁকাও তুমি বলছে খুদ রব্বানা, সির ঝুঁকাও তুমি বলছে খুদ রব্বানা, দেখে সির ঝুঁকাও তুমি বলছে খুদ রব্বানা। অনুমান থেকে যারা মনকে মুক্ত করেছে, আল্লাহ তাআলা বলছে যারা অনুমানে ইবাদত করে তার কোনো পুরস্কার, তার কোনো মেহনত আমি দেবো না। কেন? আমি রসুলকে পাঠিয়ে দিয়েছি, রসুলের কাছে জেনে নাও, বুঝে নাও, এখানে অনুমানের কোনো গল্প নেই। তাই অনুমান থেকে যারা মনকে মুক্ত করেছে, সাধনা করে তারা খোদ খোদাকে পেয়েছে, সাধনা করে তারা খুদ 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 খোদাকে পেয়েছে। যেটাই সেটাই আমরা সেজদা করি না, যেটাই সেটাই আমরা সেজদা করি না, যেটাই সেটাই আমরা সেজদা করি না, বশির বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাতা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা। হযরত ফরিদ শাহ রহমতুল্লাহ আলাইহি বলছে যে নিজের সত্তাকে ভুলতে পারবে সেই খোদার সাথে মিলিত হবে। যে নিজের সত্তাকে ভুলতে পারবে, মিটাতে পারবে, সেই আল্লাহর সাথে মিলিত হবে, বাকি কেউ মিলতে পারবে না। হাজার লক্ষ বছর আপনি মাথা টুকলেও হবে না। তাই ও মুর্শিদের রূপ ধরিলে রসুল তখন চেনা যায়, মুর্শিদের রূপ ধরিলে
রসুল তখন চেনা যায় আল্লাহ রসুল থাকে একই রূপে দুইজন মুর্শিদের রূপ ধরিলে রসুল তখন চেনা যায় আল্লাহ রসুল থাকে একই রূপে দুজন কামেল পীরের সুরত জেনেছি আল্লাহর ছায়া কামেল পীরের সুরত জেনেছি আল্লাহর ছায়া মুর্শিদ মৌলা আমার নুরানি রূপের কায়া মুর্শিদ মাওলা আমার নুরানি রূপের কায়া মুর্শিদ মাওলা আমার নুরানি রূপের কায়া খোদাকে দেখছি আমি হর সায়ে মৌজুদ আছে খোদাকে দেখছি আমি হর সায়ে মওজুদ আছে খোদাকে দেখছি আমি হর সায়ে মৌজুদ আছে আল্লাহ কুল্লে শাইন মুহিত কোরআনে লেখা 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 আছে ও যাকে তাকে আমি আদম মানি না ও যাকে তাকে আমি আদম মানি না যাকে তাকে আমি আদম মানি না ও যাকে তাকে আমরা আদম মানি না যাকে তাকে আমরা আদম মানি না আদমের আলোয় যে উত্তরাধিকারী তিনি হচ্ছে আদম আর তাকে আল্লাহ তাআলা সেজদা করতে বলেছে আমরা হচ্ছে বনি আদম আদমের মতো দেখতে আদমের কোনো কিছু নেই আমাদের মধ্যে আমার বশির বাবা হচ্ছে উনি আদম আদমের আলোয় যিনি উত্তরাধিকারী তিনি হচ্ছে আদম আর আদমকে আল্লাহ সেজদা করার কথা বলেছে তাই যাকে তাকে আমি আদম মানি না ও যাকে তাকে আমি আদম মানি না যাকে তাকে আমি আদম মানি না ও যাকে তাকে আমি আদম মানি না দাতা বাবার দিওয়ানা দিবানা দাতা বাবার দিওয়ানা বশির বাবার দিবানা বশির বাবার দিবানা দাদা 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 বাবার দিবানা इश्क की जिनिस इश्क मोहब्बत की जिनिस मोहब्बत तस्बी पढ़ा सिखाय ना इश्क तस्बी पढ़ा सिखाय ना इश्क उठा बसा सिखाय ना इश्क सिखाय আল্লাহর সাথে বিলীন হয়ে যা কুরবান হয়ে যার শিক্ষা দেয় আল্লাহর যাতে মিশে যার শিক্ষা দেয় আর সেটা হচ্ছে সুফি মতবাদ সেটা হচ্ছে আল্লাহর ওলির দরবার যিনারা মুর্শিদ পেয়েছেন আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন কেন এই কোরআন বলছে যাকে আমি গুমরাহি করে দেবো তাকে মুর্শিদ সে মুর্শিদ পাবে না তাই কিন্তু কোরআন বলে দিয়েছে আবার এই কথা বলেছে অনেকে বলে যে বাবা তোমাদের দলটা যদি এত সত্য তোমরা যদি এত সত্যবাদী তোমাদের দলে ভিড় কেন কম বলে না এটাও কোরআনে বলা আছে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট 15টা জায়গাতে রয়েছে অধিকাংশ মানুষ বুঝে না অধিকাংশ মানুষ পথভ্রষ্ট কোরআনের মধ্যে এটাও বলা রয়েছে তো আসুন পরের কথা কি আছে লেখা আশিক মাসুকেরি জাত সারা আলো में देखो রয়েছে তাহারি সুরত
জাহেরায় আছে দেখো আশিক মাসুকের ইজাত, সারা আলমে দেখো রয়েছে তাহারি সুরত, তাসামা আজহুল্লাহ রয়েছে কোরআন পাকেতে, তার ভেদ পাবে তুমি মুর্শিদ পিয়ার কাছেতে, তাসামা আজহুল্লাহ রয়েছে কোরআন পাকেতে, তার ভেদ পাবে তুমি মুর্শিদ পিয়ার কাছেতে। তার ভেদ পাবে তুমি মুর্শিদ পিয়ার কাছেতে, তার ভেদ পাবে তুমি মুর্শিদ পিয়ার কাছেতে। চোখেতে কানা হলে দেখতে তারে পাবে না, চোখেতে কানা হলে দেখতে তারে পাবে না, চোখেতে কানা হলে দেখতে তারে পাবে না, সত্য বলি নূর গোপন কবু থাকে 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 না। ও খোদার সুরত ছাড়া দিলে রাখি না, খোদার সুরত ছাড়া দিলে রাখি না, খোদার সুরত ছাড়া দিলে রাখি না, ও খোদার সুরত ছাড়া দিলে রাখি না, খোদার সুরত ছাড়া দিলে রাখি না। যারা পীর মানেনি তাদের দিলেতে গিয়ে দেখুন, হয় বিবি আছে, না হলে ছেলে আছে, না টাকা পয়সা আছে, সোনা দানা আছে, জায়গা জমি আছে। কেন? আল্লাহ নেই, আল্লাহ তো নিরাকার, কি করে থাকবে? কিন্তু যারা আশিক আছে, মুর্শিদের আশিক আছে, অলির আশিক আছে, রসুলের আশিক আছে, তাদের হৃদয়টা খুলে দেখবেন রসুল বসে আছে, মুর্শিদি হচ্ছে রসুল। তাদের হৃদয়ে কি থাকবে? আল্লাহ কোথাও বলেন, আল্লাহ বলছে আমি তার হৃদয়কে দেখব, দেখে বিচার করব। আল্লাহ বলছে তার আমি হৃদয়টা দেখব, কত বস্তা নামাজ পড়েছে ওটা আমি দেখবো না। কেন? নামাজে তোমার কোথায় মন ছিল তা ঠিক আছে? কেন? তোমার তো মন উড়ে বেড়াচ্ছে, কিন্তু যারা পীর ধরেছে তাদের মন কিন্তু সেইখানে রয়েছে, তার রসুলের কাছে আছে। তাই খোদার সুরত ছাড়া দিলে রাখি না, খোদার সুরত ছাড়া দিলে রাখি না, খোদার সুরত ছাড়া দিলে রাখি না, খোদার সুরত ছাড়া দিলে রাখি না। আর দাতা বাবার দিওয়ানা আমরা, দাতা বাবার দিওয়ানা, বশির বাবার বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা 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 বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা। मैं दीवाना, मैं दीवाना, मैं दीवाना, मैं दीवाना, 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 दाता बाबा दीवाना, दीवाना, दाता बाबा दीवाना, हम दीवाना, दाता बाबा दीवाना, दाता बाबा दीवाना। বলছেন নিজের পরিচয় না হারাতে পারলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। নিজের পরিচয় যেদিনে হারাতে পারবে সেদিনে আপনার পরিচয় আপনার পীর দেবে। যেদিনে আপনি পরিচয় হারাতে পারবেন, সুবহানাল্লাহ, সেদিনে আপনার পীর আপনার পরিচয় দেবে। একদিন এক পীর সাহেব হঠাৎ করে উঠে চলে যাচ্ছে। পীরমা বলছে, কি গো তুমি উঠে চলে যাচ্ছে যে? বলছে আমার এক মুরিদকে মারছে, আমি তাকে বাঁচাতে যাচ্ছি। এবারে দেখুন, বলে ঠিক আছে। বলে খানিকটা যাওয়ার পর আবার পীর সাহেব ফিরে চলে এসছে। বলে কি গো তোমার শিষ্যকে, তোমার মুরিদকে বাঁচাতে যাচ্ছিলে যে আবার ঘুরে চলে এসেছে? বলতে যাচ্ছিলাম তো বাঁচাতে, সে শিষ্য দেখছি যে আমার মুরিদকে মারছিল, আমার মুরিদ দেখছি তাকে ঘুরিয়ে মারছে।
টাকা মারছে, তাহলে সে যখন নিজের রক্ষা নিজে করছে, আমার রক্ষা করার আর দরকার নেই। তো যতদিন আপনি নিজের রক্ষা নিজে করবেন, তাহলে পীর কেন করবে? কেন ছেলে যখন হাঁটতে শিখে যাবে আর বাপ আর হাত ধরবে? তো নিজের পরিচয় যেদিনে হারাতে পারবেন, আপনার পরিচয় আমার পীর দেবে, আল্লাহকে বলবে এটা আমার জানের টুকরো আছে, এটা বাস। তাই অধিকাংশ লোকের কথায় যদি চলিবে, অধিকাংশ লোকের কথাই যদি চলিবে, কোরআনে বলে তোমায় দোজাকে নিয়ে যাবে, কোরআনে বলে কত গজব নিয়ে যাবে। অধিকাংশ লোকের কথায় যদি চলিবে, কোরআনে বলে তোমায় দোজাকে নিয়ে যাবে। আন্দাজ অনুমানের ইবাদত ভাই করো না, আল্লাহর অনুমানে ইবাদত ভাই করো না, আন্দাজ অনুমানের ইবাদত ভাই করো না, আল্লাহর দরবারে কবুল সে তো হবে না, আল্লাহর দরবারে কবুল সে তো হবে না, আল্লাহর দরবারে কবুল সে তো হবে না। ইলমে মারফতের কালেব যে ওই হয়েছে, ইলমে মারফতের কামেল যে ওই হয়েছে, আল্লাহর সাথে যোগাযোগ তারই রয়েছে, 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 আল্লাহর সাথে যোগাযোগ তারই রয়েছে। আল্লাহর সাথে যোগাযোগ তারই রয়েছে। ইলমে মারফতের কামেল যে হয়েছে, আল্লাহর সাথে যোগাযোগ তারই রয়েছে। এত বড় দাড়ি রেখে দিয়ে মাথায় লম্বা টুপি আর জুব্বা আর গায়েতে শুধু আতর ঘষছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আমার দাতা বাবা কেমন ছিলেন, ওনার জীবনীটা পড়বে। আমার বসির বাবা কেমন ছিলেন। আল্লাহ ওয়ালারা তারা নিজেকে সাজায় না, তার উপরটা সাজায় না, তারা ভিতর সাজায়। আর যারা উপরে সাজায় তাদের ভিতরে ফক্কা। তাই যেটাই সেটাই আমি ঈমান রাখি না, ও যেটাই সেটাই আমি ঈমান রাখি না, যেটাই সেটাই আমি ঈমান রাখি না, ও যেটাই সেটাই আমরা ঈমান রাখি না। ঈমান খুব কিমতি জিনিস। আমার ঈমান আমার মুর্শিদের কালবে রেখেছি, আমার ঈমান আমার মুর্শিদের আমার বসির বাবার সুরতে রেখেছি। তুমি কোথায় রেখেছো বাপ? তোমার মুর্শিদও নেই আর তোমার কেউ নেই, রসুলও নেই, বলছে আমার বড় ভাই, কি করে রাখবে? তাই আর যেটাই সেটাই আমরা ঈমান রাখি না, যেটাই সেটাই আমরা ঈমান রাখি না, যেটাই সেটাই আমরা ঈমান রাখি না। বসির বাবার দিওয়ানা, বসির বাবার দিওয়ানা, তাতা বাবার দিওয়ানা, দিওয়ানা দাদা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা। আসুন শেষ কথা রাখবো। তো একদিন হযরত আল্লামা মাক্কি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ বলে উঠলেন যে আমি আগামীকাল পর্দা করব, মানে মারা যাব। এই কথা শুনে কিছু লোক হাসছে, বুড়ো বয়সে ওকে আল্লাহ বলে দিয়েছে কালকে মারা যাবে। আবার যারা ওনাকে ভক্তি করে, বিশ্বাস করে, যারা ঈমান রেখেছে, তারা বলছে না, হুজুর যখন বলছে একটু সত্য হয়ে যাবে, কেননা আমরা সারা জীবন দেখেছি আমার হুজুর যেটাই বলেছে সেটাই হয়েছে।
তারা বিশ্বাস করে নিয়েছে। ঠিক আগামী কাল জোহরের সময় পীর সাহেব পর্দা করে নিলেন। পর্দা করে নেওয়ার পর গোসল টোসল দিয়ে কাপড় টাপন দিয়ে উনাকে সমাধি মানে মাটি কবরেতে শুইয়েছেন। শোয়ার পর অনেক মুরিদান বলছে হুজুরের একবার চাঁদ মুখখানা একবার আর শেষবারের মতো আমরা দেখতে চাই। যেমনি খুলেছে আর চেয়ে দেখছে। তখন জিজ্ঞাসা করছে মুরিদানরা, আপনি কি মারা যাননি? আপনি কি পর্দা করেননি? বলছে যারা আল্লাহর জাতে মিশে গেছে তারা কখনো মরে না, তারা এই দুনিয়াতেও জিন্দা, কবরতেও জিন্দা। এটা তোমরা জেনে রেখো। তো আল্লাহর ওলিরা কখনো মরে না ভাই, কিন্তু যাদের নসিব পুরা নসিব তারাই আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। আমি নিজের চোখে দেখেছি আল্লাহর ওলির দরবারের পাশাপাশি সব দোকান করে ব্যবসা করে খাচ্ছে আর আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলছে। এরা সব বেঈমান নাই তো কি? এরা তো বেঈমান, এরা তো নিমক হারাম আছে। তো শুনুন পরের কথা, শেষ কথা। মানুষ হবে যদি ধর্মের লেবাস ছেড়ে দাও, মানুষ হবে যদি ধর্মের লেবাস ছেড়ে দাও, আমের পীরের দামন ধরে গোলাম হয়ে যাও, আমের পীরের দামন ধরে গোলাম হয়ে যাও। মানুষ হবে যদি ধর্মের লেবাস ছেড়ে দাও, আমের পীরের দামন ধরে গোলাম হয়ে যাও। লেবাসে নাই রে ধর্ম আছে শুধু অহংকার, লেবাসে নাই রে ধর্ম আছে শুধু অহংকার। ধর্ম হয় আত্মশুদ্ধি, গলাবাজির ব্যাপার নয়, ধর্ম হয় আত্মশুদ্ধি, গলাবাজির ব্যাপার নয়। লেবাসে নাই রে ধর্ম আছে শুধু অহংকার, ধর্ম হয় আত্মশুদ্ধি, গলাবাজির ব্যাপার নয়। লোক দেখানো ধর্ম, লোক দেখানো ধর্ম যাবে হে রসাতলে, লোক দেখানো ধর্ম যাবে হে রসাতলে, লোক দেখানো ধর্ম যাবে হে রসাতলে। দোজাকে চলতে হবে ঈমান ওই কাঁচা হলে, চলতে হবে ঈমান ওই কাঁচা হলে, তোকে চলতে হবে ঈমান ওই কাঁচা হলে, তোকে চলতে হবে ঈমান ওই কাঁচা হলে, তোকে চলতে হবে ঈমান ওই কাঁচা হলে। যেটাই সেটাই সাজ তওয়াব করে না, যেটাই সেটাই সাজিদ তাওয়াব করে না, যেটাই সেটাই সাজিদ তাওয়াব করে না। ও যেটাই সেটাই সাজি, যেটাই সেটাই সাজি তওয়াব করে না। বশির বাবার দিওয়ানা আমরা, বশির বাবার দিওয়ানা, দাতা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, দাদা 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 বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা, বাবার দিওয়ানা। যাকে তাকে আমরা, যাকে তাকে আমরা খোদা মানি না, যাকে তাকে আমরা খোদা মানি না, যাকে তাকে আমরা খোদা মানি না। দাতা বাবার দিওয়ানা, দাতা বাবার দিওয়ানা, দাতা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাতা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, বশির বাবার দিওয়ানা, দাদা বাবার দিওয়ানা, 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 দাদা বাবার দিওয়ানা।
গো ভালো লাগছে সুবহানাল্লাহ